দীর্ঘ অপেক্ষা শেষ করে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে। যেহেতু ঈদের লম্বা ছুটির কারণে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম বন্ধ ছিল, ঈদ ছুটি শেষে বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা আবার শুরু হয়ে গিয়েছে। যে সকল ভাই বোনেরা আবেদন করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে, দীর্ঘ 4-5 মাস হয়ে যাচ্ছে তারপরে এসএমএস আসছে না, খুব শীঘ্রই সকলের এসএমএস আসা শুরু হয়ে যাবে। এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে। অনেক ভাই বোনদের 30 তারিখে মাঠ আছে, যশোর সেনানিবাস, রাজশাহী সেনানিবাস, বগুড়া ক্যান্টনমেন্ট, বিভিন্ন জায়গাতে হয়তো এসএমএস চলে আসছে তাদের। দীর্ঘ অপেক্ষা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে। যে সকল জেলার এখনো এসএমএস আসেনি, আস্তে আস্তে সকল জেলার এসএমএস আসা শুরু হয়ে যাবে। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন এবং অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলেন, দীর্ঘ অপেক্ষায় আছেন কবে বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসবে। বিগত ঈদের ছুটিতে মাঠ কার্যক্রম বন্ধ থাকায় এসএমএস আসা বন্ধ ছিল, আবারও পুনরায় এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছেন তোমাদের জন্য খুবই দারুণ একটা গুড নিউজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ডিফেন্সের তথ্য জানতে এই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা। তোমরা অনেকে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছো, ছেলে মেয়ে উভয় বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছে, কিন্তু একটা টেনশন তাদের মাথায় ছিল যে কবে আমার মাঠ হবে, কবে বাংলাদেশ সেনাবাহিনীতে আমাকে ডাকবে পরীক্ষা দিতে। হতাশ টেনশন হবার কোনো দরকার নেই। বাংলাদেশ সেনাবাহিনী মাঠ কার্যক্রম যেহেতু শুরু হয়ে গিয়েছে, আবার পুনরায় তোমাদের খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষা দিতে যাওয়ার জন্য মাঠে ডাকবে। এই জন্য ঈদের জন্য মাঠ কার্যক্রম যেহেতু বন্ধ থাকায় তোমাদেরকে এসএমএসে ডাকে নাই। ঈদের বেশ কয়েকদিন যাওয়ার পরে আবার এসএমএস আসা শুরু হয়ে গেছে। যাদের 30 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ আছে তাদের জন্য শুভকামনা রইল। অনেকে চাকরি হবে, অনেকে চাকরি হবে না, আবার অনেকেই স্বপ্ন পূরণ করবে, অনেকে স্বপ্ন পূর্ণ হবে না। যাদের স্বপ্ন পূর্ণ হবে তাদের জন্য শুভকামনা রইল, আর যাদের পূর্ণ হবে তারা আবার চেষ্টা করবে। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে, আপনাদের করণীয়টা কি এখন আজকে ভিডিওতে আমি আলোচনা করব। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়ে গেছে, আপনাদের ফোনটা খোলা রাখবেন। যে নাম্বার দিয়ে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলেন ওই নাম্বারটা খোলা রাখার চেষ্টা করবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এসএমএস আসলে আপনার ওই সিমেই ওখান থেকে ওরা এসএমএসটা পাঠাবে এবং আপনার কাছে চলে আসবে, আর আপনি তখন এসএমএসটা রিসিভ করতে পারবেন। আর বাংলাদেশ সেনাবাহিনীতে এসএমএস আসবে, যাদের এখনো আসেনি তারা হতাশ হবে না। যেহেতু জেলা পর্যায়ে করে মাঠে ডাকা হয়, বিভিন্ন জেলায় এসএমএস আসা শুরু হয়ে গেছে। যাদের এসএমএস আসেনি তারা হতাশ হওয়ার কোনো দরকার নেই, আপনাদের খুব শীঘ্রই হঠাৎ করে এসএমএস চলে আসবে। যেহেতু দীর্ঘ অপেক্ষা শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে আবার মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, অনেকের চাকরি হবে আবার অনেকের চাকরি হবে না। তো হতাশার কিছু নেই, বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি সকলেই হবে ইনশাল্লাহ। মহান সৃষ্টিকর্তার জন্য সকলের মনের আশাটা পূরণ